বাইরে বেরোলেই নয়, ঘরের ভেতরেও যেন মিলছে না স্বস্তি। অদৃশ্য আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত শুঁয়োপোকা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বরকবলা এলাকায় গত প্রায় ২ সপ্তাহ ধরে শুঁয়োপোকার ব্যাপক উপদ্রবে কার্যত বিপর্যস্ত জনজীবন। ত্বকের জ্বালা, চুলকানি, অ্যালার্জি সহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। রবিবার একাধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কয়েকটি পরিবার সাময়িকভাবে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এলাকাবাসীদের একাংশের মতে এলাকায় ব্যাপক হারে পাট চাষের ফলে শুঁয়োপোকার সংখ্যা বেড়েছে। পোকাগুলির শরীরে সূক্ষ্ম লোম বাতাসে ভেসে খাবার, পানীয় জল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর পড়ছে। এর জেরে ত্বকের জ্বালা, চুলকানি, অ্যালার্জি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বহু বাসিন্দা বলে তাদের অভিযোগ। বাসিন্দাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, সময় মতন এবং পর্যাপ্ত পরিমাণ কীটনাশক প্রয়োগ করা হলে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিত না। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের আবেদন, অবিলম্বে প্রয়োজনীয় কীটনাশক ছড়িয়ে শুঁয়োপোকার উপদ্রব নিয়ন্ত্রণে আনা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো হোক। বর্তমানে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বরকবলা এলাকার বহু বাসিন্দার। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির আশেপাশেই সামনেই পাট চাষ হয়েছে। তো পাট চাষে এখানে তারা তেল দেয়নি বা ওষুধ দেয়নি, যাই হোক প্রতি বছরই চাষ হয়। এরকম প্রতি বছরই আমরা ভুক্তভোগী হয়ে থাকি। শুঁয়োপোকার জ্বালায় আমরা কেউ থাকতে পারছি না। এই বছর অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে, যার জন্য বাচ্চারা সবাই খেতে পারছে না, ভাতের মধ্যে পড়ছে, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, কলের জলে ঢুকে যাচ্ছে, জল খেতে পারছে না, তরকারি রান্না করছে তার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে মানে কিছু কিছু বাচ্চা হাসপাতালে যেতে হচ্ছে, তাদের এত অসুস্থ হয়ে গেছে। বড়রা সবাই বাড়ি থেকে চলে যাচ্ছে, ঘরে তালা মেরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। আমরা এখন চাইছি চাষিরা পাটগুলো কেটে দিক, আর সামনের বছর যখন চাষ করবে, এদের তো চাষ করতে হবে, চাষ তো আমরা বারণ করছি না করতে না, এরা চাষ করুক, কিন্তু তেমন ব্যবস্থা নিয়ে চাষটা করুক যাতে আমরা ভুক্তভোগী প্রতি বছর না হই। ওষুধ দিক, আমরা আমাদের এখানে বিধায়ককে জানিয়েছি, কালকে গেছিলাম আমরা, তাকে জানানোর পরে সে বললো একটা দরখাস্ত লিখুন, লিখে জমা দিয়েছি। তারা থানায় নাকি সেটা জমা দিয়েছে, কিন্তু আমরা সকাল থেকে তার সুরাহা দেখছি না। 15 দিন হয়ে গেছে আমরা এরকম ভুক্তভোগী। যারা চাষিরা তাদেরকে জানানো হয়েছে, তারা উল্টোপাল্টা কথা বলছে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমার নাম বর্ণালী, এটা বরকবলা পূর্বপাড়া। অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির সামনে পাটের জমি আছে, আমাদের এখানে প্রচুর শুঁয়োপোকা, আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হচ্ছে, রান্না বান্না কেউ করতে পারছে না, অনেকে হসপিটাল ভর্তি হয়েছে। আমাদের এর ব্যবস্থা চাই তৎনগদ, তাহলে আমরা বিক্ষোভ জানাবো। এখান থেকে ভয়ে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, কি করে বাচ্চা রান্না বান্না করতে পারছে না, খেতে পারছে না, বমি হচ্ছে, জ্বর। আমরা চাইছি এর কোনো একটা তৎনগদ একটা ফয়সালা চাই আমরা, নালে আমরা বিক্ষোভ জানাবো, রাস্তা অবরোধ করবো আমরা। হ্যাঁ, জানানো হয়েছে। আমার নাম চম্পা সিং।